সম্মানিত মুসল্লিন, আমরা পবিত্র রমাদান মুবারকের শেষ দশকে এসে উপস্থিত হয়েছি। মুমিনের জন্য রমাদান মুবারকের শেষ 10টা দিন এত গুরুত্বপূর্ণ, বছরের আর কোনো দিন আর কোনো মাস এতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা জানতে পারি এই 10টি দিন, এই 10টি রাত কত গুরুত্বপূর্ণ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন এই ব্যাপারে। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ 10 দিনে যেভাবে ইবাদত বندگی করেছেন, যে চেষ্টা করেছেন, যে সাধনা করেছেন, তিনি বছরের অন্য কোনো মাসে, অন্য কোনো দিন এরকম চেষ্টা করেননি। আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, এই হাদিসটিও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর শাদ্দা বিইজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমাদানুল মুবারকের শেষ দশক আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন শক্ত করে। ইযা দাখালাল আশর শাদ্দা বিইজারাহু ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত তিনি জাগ্রত থেকে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি ওনার পরিবার বর্গকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত রয়েছে হাদিসটি। তিনি কোমর বাঁধতেন, এর মানে কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কোমর বাঁধতেন মানে হচ্ছে তিনি ইবাদতের ব্যাপারে আরো অধিক সিরিয়াস থাকতেন শেষ দশকে। এমনকি শেষ দশকের রাত্রিতে উনি স্ত্রীদের সাথে মেলামেশা করতেন না, স্ত্রীদেরকেও পরিত্যাগ করতেন। এত গুরুত্ব দিয়েছেন শেষ দশকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, ওনার অনুসারী হিসাবে আমাদের কি করা উচিত? আমরা তো ওইভাবে গুরুত্ব দেই না, বরং আমাদের সমাজে চিত্রটা হয়ে গেছে উল্টো। যখন শেষ 10 দিন চলে আসে, আমরা শপিং নিয়ে ব্যস্ত হয়ে থাকি, মনে করি আমার রমাদান চলে গেছে, এখন ঈদ নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে। এমনকি বাসার মহিলারাও চলে যান শপিং এ, আমরা ওইভাবে গুরুত্ব দিই না। অথচ এই শেষ 10 দিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল। সম্মানিত মুসল্লিন, এই 10টা দিনকে আমরা হেলায় মহলায় কাটাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি, উনি শেষ দশকে রাত্রে এক মুহূর্তের জন্য ঘুমাতেন না। তাই একজন উম্মত হিসাবে আমার উচিত, আপনার উচিত হবে রমাদানুল মুবারকের শেষ দশকে একটি রাত্রেও না ঘুমানো। পাশাপাশি আমাদের পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকেও জাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশকের 1 নম্বর আমল। এরপরে রমাদানুল মুবারকের শেষ দশকে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। যারা ইতিকাফে আছেন ওনারা খুবই সৌভাগ্যবান। আর যারা আমরা মিস করেছি এবারে ইতিকাফ, আমরা ইনশাআল্লাহ আগামী বছর মিস করব না। এই তো গুরুত্বপূর্ণ একটা আমল। দেখেন, হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাতের বছর পর্যন্ত তিনি কন্টিনিউ ইতিকাফ করেছেন। একটি বছর তিনি ইতিকাফ বাদ দেননি। এই তো গুরুত্বপূর্ণ একটা আমল, কিন্তু আমরা ওইটাকে ওইভাবে গুরুত্ব দেই না। দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে মাত্র 10টি দিনের জন্য
মাত্র 10টি রাত্রের জন্য নিজেকে আল্লাহর কাছে হাজির করা, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে এসে আল্লাহর কাছে হাজির দেওয়া, নিজের অপরাধকে স্বীকার করা, আল্লাহ দুনিয়ার সব ঝামেলা থেকে আমি নিজেকে গুটিয়ে আমি অপরাধী হয়ে তোমার কাছে আমি নিজে সারেন্ডার করেছি। এইভাবে যদি কোনো মানুষ ইবাদত করতে পারে, ইতিকাফ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে নাজাত দিবেন, জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ আমল শেষ দশকে আমরা যেটা করতে পারি, করতে হবে, সেটা হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। এই ক্ষেত্রেও আমরা অনেক সময় ভুল করি। আমরা মনে করি বোধহয় লাইলাতুল কদরটা শুধু রমাদানের 27 তারিখ রাতে, এটা ফিক্সড, আমরা ফিক্স করে ফেলছি। প্রতি বছর ওই 27 রাতকে আমরা গুরুত্ব দিই, এরপরে মসজিদ আর মুসল্লিরা আসেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমাদানুল মুবারকের শেষ দশকের বেজুর রাতসমূহে, বিজুর রাতসমূহে তুমি অন্বেষণ করো। এখন আপনি যে শুধু 27 তারিখ রাত্রে লাইলাতুল কদর ফিক্সড করে ফেললেন, ওই দিন যদি লাইলাতুল কদর না হয়, প্রতি বছর তো 27 তারিখে হবে না, তাহলে তো আপনি বিশাল ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আমরা শুধুমাত্র 27 তারিখের উপর নির্ভর না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করব। প্রত্যেকটা বিজোর রাতে নিজে জাগ্রত হয়ে নিজের পরিবারকে জাগিয়ে দিয়ে আমরা ইবাদত করব। সম্মানিত মুসলিম, এই রমাদানে 10টা দিন 10টা রাত আমরা হেলায় নষ্ট করব না। যদি আমরা কম বেশি করে থাকি আগের দিনসমূহে রমাদানে, হয়তো আপনি যেভাবে করা উচিত ছিল আপনার ওইভাবে ইবাদত করতে পারেননি, কিন্তু এই 10টা দিন, শেষের 10টা দিন যদি আমরা সিরিয়াসলি কোমর বেঁধে লাগি, আল্লাহর কাছে আমরা কান্না করি, দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহরুম করবেন না। যারা রমাদান মাস পেয়ে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন, তাদের জন্য বদদোয়া করেছেন, তারা বড়ই হতভাগা। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই হতভাগাদের কাতারে শামিল না করেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই রমাদানে তোমার